নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা বলছিলাম যে ৬টি আবেদন এখন পর্যন্ত আজকের দিনে সকাল থেকে মঞ্জুর করা হয়েছে, ৯টির মধ্যে শুনানি। এই ৬টি মঞ্জুর করার পেছনের যুক্তিগুলো কি ছিল? কারণ যেহেতু সেটি প্রথম পর্যায়ে বাতিল হয়েছিল, তাই এখন নির্বাচন কমিশন শুনানিতে এই ৬টির মঞ্জুর করার ক্ষেত্রে কোন বিষয়ে সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছে এই আপিল? তানিয়া, এখন পর্যন্ত সবশেষ আমার কাছে যে তথ্য সেটি হচ্ছে সকাল থেকে মোট 10টি শুনানি হয়েছে, তার মধ্যে 7টি মঞ্জুর হয়েছে, 2টি নামঞ্জুর হয়েছে এবং একটি পেন্ডিং আছে। এবং যে 6টি মঞ্জুর হয়েছে এর মধ্যে আমরা দেখেছি 3জনই স্বতন্ত্র প্রার্থী এবং সেই স্বতন্ত্র প্রার্থীদের আসলে সেই একই কারণে বাতিল হয়েছিল, সেটি হচ্ছে 1% ভোটারের সমর্থন পাননি। এবং আমরা যেমনটি দেখলাম শুনানিতে, তারা যেই ভোটারের সমর্থনের স্বাক্ষরের সাথে মিলেনি বলা হয়েছিল, রিটার্নিং কর্মকর্তা যে অভিযোগটি দিয়েছিলেন, তারা সেই 2জন ভোটারকে নিয়ে এসেছেন সাথে করে সাক্ষী হিসেবে এবং তাদের কাছ থেকে নির্বাচন কমিশন শুনানিতে যখন যুক্তিতর্ক শুনলেন, এরপর কিন্তু নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে তাদের শুনানিতে মনোনয়ন ফেরত দিয়েছেন। এবং আরেকটি বিষয়, পিরোজপুর 1 আসনে জামায়াত প্রার্থী বিএনপি প্রার্থীর মনোনয়নের বৈধতার চ্যালেঞ্জ করে যে আপিলটি করেছিল, সেটি কিন্তু শুনানিতে নাকচ হয়েছে। অর্থাৎ পিরোজপুর 1 আসনে জামায়াতের প্রার্থীর আপিল নাকচ হয়ে বিএনপির যে প্রার্থী তার বৈধতা রয়েছে, অর্থাৎ তার প্রার্থিতা বহাল থাকছে। এবং গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি মোট 380টি শুনানি হয়েছে, এর মধ্যে 277 জনই বৈধতা পেয়েছে। অর্থাৎ বলা যায় যে শুনানি মঞ্জুর হওয়ার সংখ্যাই বেশি এবং সকাল থেকেও কিন্তু আমরা সেটি দেখছি যে মঞ্জুর হচ্ছে। এবং কিছুক্ষণ আগে এখানে প্রার্থীরা এসে কথা বললেন এবং তারা যেমনটি বলছে, যাদের মনোনয়ন ফেরত পেয়েছেন তারা যেমনটি বলছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আশা করছে। তবে যারা মনোনয়ন ফেরত পাননি বা যাদের আপিল শুনানিতে নামঞ্জুর হয়েছে আবেদন, তারা কিন্তু বলছে যে আসলে নির্বাচন কমিশন ন্যায় বিচার করেনি এবং কয়েকজন কিন্তু বলেছে তারা উচ্চ আদালতে যাবে এই বিষয়ে। এবং তাদের পক্ষের আইনজীবীও কিন্তু এসেছিলেন, এখানে শুনানি চলছে। এবং গত কয়েকদিন ধরে কিন্তু আমরা শুনছিলাম যে প্রার্থীরা এক ধরনের অভিযোগ করছিল, কয়েকজন প্রার্থী বলছিলেন যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন এখনো নিশ্চিত করতে পারেনি। তারা যেমনটি বলছে যে নির্বাচন কমিশনের লেভেল। ফারজানা, ধন্যবাদ। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে।